দেখো, আমি নিজে খুব আমি নিজেকে ফেমিনিস্টই মনে করি। আমি ফেমিনিস্টের ছাত্রী, এবং সেই জন্য যখন পৃথা আমার কাছে প্রপোজালটা নিয়ে এসেছিল, কিন্তু আমার ক্লাসমেট, এই ওর গানগুলোর সঙ্গে এক কবিতা বলতে হবে এবং ভাষ্যপাঠ করতে হবে, তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে অন্যভাবে একটু র্যাডিক্যালাইজ ফর্মে রবীন্দ্রনাথ কীভাবে নিজেকে রেখেছেন তাই নিয়ে। তো তাই জন্য আই ওয়াজ ইন্টারেস্টেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে প্রোডাকশনটাও খুব ভালো চলে আসা। তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ তো একটা সীমাহীন খনির মতো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আঙ্গিক থেকে ওনার সাহিত্যকে, ওনার গানকে দেখা যায়, নানা রকম পার্সপেক্টিভ থেকে দেখা যায়। আমাদের প্রথম যখন ভাবনা হয়েছিল যে আমি এবং উষসী আমরা একসাথে মানবিকবিদ্যার ছাত্রী, আমরা সেখানে একসাথে পড়াশোনা করেছি, যে আমরা নতুন কিছু একটা করতে চাই এবং আমাদের দুজনের একসাথে কিছু একটা করার কথা। তো সেখানে প্রথম আমাদের যেটা মনে এসেছিল যে সাধারণভাবে ভাষ্য এবং গান এই অ্যালবামগুলোতে একটি পুরুষ কণ্ঠ একটি নারী কণ্ঠ এরকম হয়, কিন্তু যেহেতু আমরা দুজনেই মেয়ে এবং মেয়ে কণ্ঠটি আসছে, ফলে আমাদের এমন একটা কিছু ভাবতে হবে যেটা আমাদের এই দুই নারী যে বলছে সেটাকে জাস্টিফাই করে, যে কেন কোনো পুরুষ নয়, কেন দুজন নারী। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে প্রেমের জায়গা থেকে নারীর যে নিজস্ব উচ্চারণ, সেই বিষয়টাকে যদি আমরা বেছে নিই, তাহলে এই যে দুটি মেয়ে, একজন গান করছে এবং একজন ভাষ্য বলছে, এটা কোথাও জাস্টিফাই।